হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, 144 বছরে এক বিরল সংযোগে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ। এই মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হবে 29 জানুয়ারি 2025 বুধবার মৌনী অমাবস্যার দিনে। বিশ্বাস অনুসারে মহাকুম্ভে এই মৌনী অমাবস্যার দিনে অমৃত স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন বন্ধুরা, জেনে নিই মৌনী অমাবস্যার সঠিক তারিখ ও স্নানের শুভ সময় কখন। মৌনী অমাবস্যা মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি 28 জানুয়ারি 2025 মঙ্গলবার সন্ধ্যা 7:35 শুরু হবে এবং পরের দিন 29 জানুয়ারি 2025 সন্ধ্যা 6:05 শেষ হবে। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে 29 জানুয়ারি 2025 তারিখে মৌনী অমাবস্যা পালিত হবে। মৌনী অমাবস্যার দিনে মহাকুম্ভে বা পবিত্র নদীতে স্নানের জন্য ব্রহ্ম মুহূর্ত হবে ভোর 5:25 থেকে 6:18 পর্যন্ত। এই দিনে রাত 9:22 পর্যন্ত সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। সিদ্ধি যোগ শুভ কাজের জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। 2025-এর প্রথম অমাবস্যা মৌনী অমাবস্যা মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নান বা শাহী স্নান হবে। এই 29 জানুয়ারি বুধবার দিন চাঁদ ও সূর্য মকর রাশিতে অবস্থান করবে। অন্যদিকে বৃহস্পতির পঞ্চম কক্ষে উপস্থিত শুভ ও উত্তম পরিস্থিতি তৈরি করেছে, যে কারণে এই তিথিতে স্নান দানের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। আবার বছরের প্রথম অমাবস্যায় সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। তাই এই বছরের মৌনী অমাবস্যা অন্য সমস্ত অমাবস্যার মধ্য থেকে এই মৌনী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মৌনী অমাবস্যার গুরুত্ব অনেক বেশি রয়েছে। মৌনী অমাবস্যা তিথিতে মহাকুম্ভের দ্বিতীয় শাহী স্নান সম্পন্ন করা হবে। কথিত আছে এই তিথিতে মর্তে পিতৃপুরুষদের আগমন হয়। এই তিথিতে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতী এই ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নানের পাশাপাশি পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন। এই তিথিতে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতী এই ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে স্নানের পাশাপাশি পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন। এই তিথিতে পূর্বপুরুষদের স্মরণে তর্পণ ও অনুষ্ঠান করার প্রথা রয়েছে। যারা পূর্বপুরুষদের মৃত্যুর তিথি জানেন না, তারা মৌনী অমাবস্যায় পিণ্ড দান করতে পারেন। এর প্রভাবে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে বৈকুণ্ঠ ধামে গমন করেন। এই অমাবস্যায় গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। এতে আত্মিক শান্তি ও আত্মাধিক উন্নতি হয়। যারা মহাকুম্ভে স্নান করবেন তা তো খুবই ভালো, কিন্তু যারা মহাকুম্ভে স্নান করতে পারবেন না, তারা গঙ্গায় বা কোনো নদী বা জলাশয়ে এই পুণ্যতিথিতে স্নান করলে ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে অনেক শুভ ফল লাভ করবেন। কিন্তু অনেকেই আছেন যারা কোনো জলাশয়ে যেতে পারবেন না, তারা উক্ত সময়ের মধ্যে বাড়িতে 1 বালতি জলে গঙ্গা জল একটু মিশিয়ে দিয়ে 3 বার গঙ্গা 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 বলে স্নান করলেও বিশেষ ফল লাভ করবেন। কারণ এই মৌনী অমাবস্যা তিথি চাঁদ ও সূর্য মকর রাশিতে অবস্থান করছে। অন্যদিকে বৃহস্পতি পঞ্চম কক্ষে উপস্থিত করছে। তাই এই মৌনী অমাবস্যা তিথি বিরাট শুভযোগ।
এছাড়াও এই মৌনী অমাবস্যার দিন মানুষ ও সাধক মৌন ব্রত পালন করেন। মূলত আত্মসংযম ও মানসিক শান্তির জন্য মৌন থাকেন, কারণ মৌন থেকে মনকে নিয়ন্ত্রণ করা আরও সহজ হয়ে যায়। শাস্ত্র অনুসারে মৌন ব্রত পালন করার মাধ্যমে ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি হয়। এর পাশাপাশি বাণী শুদ্ধ ও মোক্ষ লাভ সম্ভব হয়। আত্মিক শান্তি ও সাধনায় গাম্ভীর্য আনার শক্তিশালী মাধ্যম হল মৌনব্রত পালন। যদি একজন ব্যক্তি পুরো দিন মৌনব্রত পালন করতে না পারেন, তবে সেক্ষেত্রে তাকে পূজার অনুষ্ঠান শেষ না করা পর্যন্ত নীরবতা বজায় রাখতে হবে। এই অমাবস্যার দিন যে কোনো অন্যায় কাজ পরিহার করতে হবে। এই দিন ব্রত রাখতে পারলে ভালো, না পারলে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না এবং এই দিন কুকুর, কাক, গরু ইত্যাদি পশু পাখিদের খাবার দিতে হবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী গরিব ও দুঃস্থ মানুষকে খাদ্য ও বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করলে ভালো। আপনারা এই ব্রত যে উদ্দেশ্য নিয়েই পালন করুন না কেন, তা অবশ্যই ফল লাভ করবে। বন্ধুরা, এছাড়াও মৌনী অমাবস্যার আগের দিন 28শে জানুয়ারি মঙ্গলবার হবে রটন্তী কালী পূজা, ছিন্নমস্তা দেবীর আবির্ভাব। বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক। আর হ্যাঁ বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এবং দেবদেবীর নানা অজানা তথ্য এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু।